ধর্মযাজকরা জন্ম অন্ধকে বলছে, শোন অন্ধ, তুই ভালো করে আমাদের কথা শোন। আমরা যা বলছি তুই মন দিয়ে শুনে রাখ। তুই ঈশ্বরের গুণগান কর, ঠিকই, তুই ঈশ্বরের নাম কর, কিন্তু ওই যিশু নাম তুই মুখে আনবি না। ওই যিশু নাম তুই মুখে উচ্চারণ করবি না, কারণ ওই লোকটি পাপী। ওই লোকটি যে পাপী এতে কোনো সন্দেহ নেই। তাই আমরা সবাই চাই যে ওই পাপী লোকটির নাম তুই মুখে আনবি না। তোর যাকে ইচ্ছা ডাক, যে ঈশ্বরকে আরাধনা করার কর, কিন্তু ওই যিশু লোকটির নাম তুই আনবি না মুখে। আর ওই পাপীর নাম যদি তুই মুখে এনেছিস, তবে তোকে গ্রাম থেকে বের করে দেব। তাই ভালো করে শুনে রাখ, আমরা যা বলছি তুই তাই কর। তখন সেই জন্ম অন্ধ বলছে যে দেখো, ওই লোকটি পাপী কি আমি জানি না, তবে আমি এইটুকু জানি, যে ওই লোকটির নাম যিশু। আর ওই যিশুই আমার চোখ ভালো করে দিয়েছে। তাই যিশু ছাড়া আমার আর কেউ নেই। ওই যিশু ছাড়া আমার আর কোনো গতি নেই। যে নামের জন্য আমি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছি, যে নামের জন্য আজকে আমি এই সুন্দর পৃথিবীটা দেখতে পাচ্ছি, এই সুন্দর পৃথিবীর সমস্ত কিছু উপভোগ করছি, সেই নাম আমি কিছুতেই ভুলতে পারবো না। তোমরা আমাকে যতই বারণ করো, তোমরা আমাকে যতই বাধা দাও, যতই তোমরা আমাকে গ্রাম থেকে বের করে দাও না কেন,
কিছু নাম আমি হৃদয় থেকে বলতে পারবো না, বলতে পারবো না, 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 গো। ওই যিশু নাম আমি ভুলবো না। ওই যিশু ছাড়া আমার কোনো গতি নেই, যিশু ছাড়া আমার আর কোনো পথ নেই। সেই অন্ধ যখন বারবার যিশু নাম বলছে, তখন সেই লোকগুলো আবার তাকে জিজ্ঞাসা করছে, বলছে আচ্ছা বলতো সে কি করেছিল, তুই ভালো করে মনে করে বল দেখি, তুই ঠিক করে বল সেই লোকটি ঠিক কি করেছিল যার জন্য তুই দেখতে পাচ্ছিস। বারবার যখন তারা জিজ্ঞাসা করছে জন্ম অন্ধকে, জন্ম অন্ধ তখন অত্যন্ত রেগে গেল, বারবার আমাকে এক কথা জিজ্ঞাসা করছে, এত রেগে গেল যে রেগে গিয়ে সেই ইহুদি লোকদের বলছে, বলি বারে বারে কেন জিজ্ঞাসিত, বাড়ি কেন জিজ্ঞাসিত, বারে বারে কেন জিজ্ঞাসিত, বাড়ি কেন জিজ্ঞাসিত, বাড়ি কেন জিজ্ঞাসিত, হইতে কি কারো চিত্ত, বারে বারে জিজ্ঞাসিত, হইতে কি কারণিত, বারে বারে কেন জিজ্ঞাসিত, হইতে কি কারো চিত্ত, বারে বারে কেন জিজ্ঞাসিত, বারে বারে কেন জিজ্ঞাসিত, বারে বারে কেন জিজ্ঞাসিত। বলছে কেন তোমরা বারবার আমাকে এক কথা জিজ্ঞাসা করছো, কেন বারবার তোমরা বলছো আমাকে ওই যিশু কি করেছিল। আমি তো বললাম যে যিশু আমার চোখে কাদার প্রলেপ লাগিয়ে দিয়েছিলেন, আর শিলাহ সরোবরের জলে চোখ ধুয়ে ফেলতে বললেন, আর আমি দৃষ্টিশক্তি ফিরে পেলাম। তাহলে কেন তোমরা বারবার আমাকে জিজ্ঞাসা করছো তোমরা কি তার শিষ্য হতে চাও। এই কথা যখন বলেছে তখন সেই ইহুদি লোকরা অত্যন্ত রেগে গেল, বলছে কি বললি, ওই যিশু লোকটির শিষ্য তুই, তুই যিশুর শিষ্য হতে চাস। আরে আমরা তো মসির শিষ্য, আমরা জানি যে ঈশ্বর মসির সঙ্গে কথা বলতে, আর তুই কিনা বলছিস যে আমরা ওই যিশু লোকটির শিষ্য হব। আরে তুই ওর শিষ্য হতে পারিস কিন্তু আমরা না, ওই লোকটি পাপী, ওই লোকটি পাপী লোক, আর ওই পাপী লোকের শিষ্য তুই হতে পারিস কিন্তু আমরা কখনোই হতে পারি না। আমরা মোশের শিষ্য, আর ওই লোকটি যে কোথা থেকে এসেছে তা আমরা জানি না। অন্ধ তখন বলছে বাহ কি ভালো কথা, ওই লোকটি কোথা থেকে এসেছে তা তোমরা জানো না, অথচ দেখো দেখো কি আশ্চর্য ঘটনা। বলছে কি নাহি জানো কোথা হতে তারা গমন, অথচ তিনি আমার দিলাই নয়ন। নাহি জানো কোথা হতে তাহারা গমন, অথচ তিনি আমার দিলাই নয়ন। আয় নাহি জানো
শুনে কখনো আর জগতে সরকার কথা জগতে সরকার কথা না শুনে কখনো না শুনে কখনো আর জগৎ সরকার কথা জগৎ সরকার কথা না শুনে কখনো না শুনে কখনো আর শুনে না 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 বলছে এই উপাধি এই অন্ধ বড়তিমের কাহিনীটা শুনে আমার খুব ভালো লেগেছে। সুন্দরভাবে বুঝাচ্ছে সেই অন্ধ কিভাবে তার দৃষ্টি ফিরে পেল। সেই জন্য আমার খুব আনন্দের সহিত সেই উপাধিকে আমি 50টি টাকা উপহার দিলাম। আজ দুহাত তুলে বল রে যিশু নাম পূর্ণ হবে সকল অনুষ্ঠান। দুহাত তুলে বল রে যিশু নাম পূর্ণ হবে সকল অনুষ্ঠান। Oh
সেই জন্মান্ধ তখন সেই ইহুদি লোকদের বলছে যে দেখো, তোমরা কেউ জানো না যে ওই যিশু লোকটি কোথা থেকে এসেছে, অথচ দেখো তিনি কোথা থেকে এসেছেন আমরা কেউ জানি না। তবু দেখো তিনি কি করলেন, আমার মতো একজন জন্ম অন্ধকে, আমার মতো একজন দুঃখী দরিদ্র